10 টাকা সাইকেল মানে 5 টাকা। অনেক দেশের এখানে রেললাইন করার জন্য আমরা একটা সেই সমাজে পরিচয় এবং ধীরে সেই পরিচয়টি করি। যেমন এখানে নবদা আছে, তার সাথে আমরা একটা করিডোর নিয়ে হিলি পুরো একটা করিডোর নিয়ে জয়েন किलो नाम लोग को कटो किलो पैसे मत कर दो এগুলো কি দেখলা কাছে দেখা যায় কি হয় যদি অসুবিধা হয় আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সবটাই এক, শুধুমাত্র কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে পৃথক করে দেওয়া। দিন আমরা বেঁচে থাকবো, আমরা বাঙালি জাতি হিসেবেই কিন্তু আমরা পৃথিবীতে কিন্তু বেঁচে থাকবো। আজকে মাননীয় মন্ত্রী যান, তাহলে আমরা অত্যন্ত খুশি হব। আর আমাদের ওইখানে যে সমস্ত পণ্য রয়েছে, আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের জামদানি শাড়ি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে কিন্তু বাংলাদেশের যে বিখ্যাত যে মসলিন ছিল, সেই মসলিনের উপরে কিন্তু আমাদের বাংলাদেশের পণ্যগুলো, এই পণ্যগুলোকে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আগে থেকে, আমরা এই পণ্যগুলো পাঠাতে পারি এবং এগুলো আপনাদের এখানে এসে যেমন বাজার করতে পারবে। এবং আপনাদের এখানে অনেক পণ্য আছে যেগুলো আমাদের ওখানে যে একটা বাজার ধরতে পারবে। এবং এতে করে আমি মনে করি দুই দেশের মধ্যে শুধু সামাজিক যে যোগাযোগ সেটি বৃদ্ধি হবে না, আমাদের ব্যবসা বাণিজ্যেরও একটা প্রচার হবে এবং উভয় দেশের লোকরাই আমরা লাভবান হব। যাই হোক, আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি আবারও আয়োজকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ভাই, আমি যে শুনলাম যে 30 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন এবং উনি যতদিন বেঁচে থাকবেন হয়তো এই মেলার আরও উত্তরোত্তর বৃদ্ধি হবে, আজকে সেই প্রত্যাশা করছি। এবং সকলকে আপনাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এক্সপো মেলা নাম শুনলেই মানে ছোটবেলায় ফিরে যাই আমরা, এই ধরনের একটা মনে হয়। কারণ আজকের থেকে তো নয়, সেই দীর্ঘ 30 বছর আগে থেকে পথ চলা। তখন খুব ছোট ছিলাম আমরা, স্কুল কলেজে পড়তাম যে এক্সপো মেলা কখন আসবে, কখন মেলায় যাব, একটা আলাদা ফিলিং ছিল। তখন থেকেই মেলাতে আসতাম। সেই এক্সপো মেলা আবার এসে গেছে বালুরঘাট শহরে এবং যার উদ্যোক্তা এবং যিনি এক্সপো মেলাকে বালুরঘাটে চিনিয়েছেন, এবং শুধু বালুরঘাট নয়, আজকে আমাদের জেলা এবং বাংলায় এক্সপো মেলা বালুরঘাট কিন্তু আজকে একটা পরিচিতি এবং প্রতিষ্ঠা লাভ পেয়েছে, যার হাত ধরে সেই সকলের পরিচিত আমাদের ভাইরা। তো আজকে সেই এক্সপো মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং শুভ সূচনা যিনি করেছেন আমাদের সকলের প্রিয় জেলার অভিভাবক এবং আমাদের জেলার ভূমিপুত্র, প্রত্যেকেরই প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয় উপস্থিত আছেন। আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ নবকুমার দাস এবং উপস্থিত রয়েছেন সুদূর বাংলাদেশ থেকে আগত প্রেস ক্লাবের সভাপতি সুব্রত বাবু থেকে শুরু করে আমার বালুরঘাট পৌরসভার আমার সহকর্মী এমসিআইসি এবং সকল কাউন্সিলরগণ উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবীগণ সহ সকল সম্মাননীয় অতিথিবর্গ এবং উপস্থিত রয়েছেন
আমার মনে হয় আজকের এই মেলায় শুধু বালুরঘাট নয়, সারা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসছে। আমাদের সকল জেলাবাসী এবং বাইরের জেলা থেকেও অনেক লোক এসছেন। সকলকে শ্রেণীভিত্তিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সকলকে একসঙ্গে জানাই আগামী অগ্রিম ইংরেজি যে নববর্ষ আসছে, সেই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। এই এক্সপো মেলার মধ্য দিয়ে আজকে আমাদের বালুরঘাট শহর কিন্তু একটা যে সংস্কৃতিকে বহন করে চলেছে, যে শহর শুধুমাত্র মানে একটা সেক্টর নয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই শহরের কিন্তু একটা ভূমিকা রয়েছে এবং শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে এবং সর্বোপরি মেলা। এবং এই মেলার মধ্য দিয়ে যে কি নেই, পূর্ববর্তী বক্তাদের মাধ্যমে আপনারা শুনেছেন, একটা মেলা মানে মেলবন্ধন, একটা মেলা মানে মিলন তীর্থ, মিলন ক্ষেত্র, যার মাধ্যমে আজকে বিভিন্ন প্রান্তের মানুষ আমরা একত্রিত হই, একসঙ্গে মিলিত হই, নিজেদের মধ্যে মত বিনিময় যেমন করি এবং সর্বোপরি আজকে যে সকল স্টল এখানে আছে, যে সকল দোকান এখানে এসছে, বিভিন্ন প্রান্ত থেকে, জেলার শুধু নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে প্রচুর স্টল এসছে এবং শুধু বাংলাদেশ থেকেও কিন্তু এখানে স্টল আছে এবং অর্থাৎ দুই বাংলার একটা মিলন ক্ষেত্র, মিলন মেলা কিন্তু এই এক্সপো মেলা। তো এই এক্সপো মেলায় যেমন সকলের একটা মেলবন্ধন এবং আলাপচারিতার মধ্য দিয়ে যেমন আমরা একত্রিত হই, পাশাপাশি যারা স্বনির্ভর গোষ্ঠীর যারা এখানে স্টল দিয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা স্টল দিয়েছেন, তো সকলে যেমন এই মেলার সঙ্গে একত্রিত হয়ে আমরা নিজেদেরকে একটা জায়গায় নিয়ে আসি এবং পাশাপাশি কিন্তু একটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং এলাকার কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই ধরনের মেলার মাধ্যমে কিন্তু ঘটে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের জেলার অভিভাবক বিপ্লব দা বলছিলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে বিভিন্ন ধরনের যে মেলা সবলা মেলা বলুন এবং আরো অনেক যে মেলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে মেলাগুলো অনুষ্ঠিত হয়, এর একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য যে একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে যেমন একটা জায়গায় মেলবন্ধন বা মিলন ক্ষেত্রের মাধ্যমে একত্রিত করা হয়, তেমনি পাশাপাশি সেই এলাকার এবং সেই অঞ্চলের কিন্তু একটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে। তো এই ধরনের মেলার মধ্য দিয়ে অনেক কর্মসংস্থান ঘটে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে। তো এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে শুভ চেতনা এবং এই যে প্রচেষ্টা আজকে দীর্ঘ 30 বছর ধরে ভাইদা করছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তাকে যে আপনি আপনার এই প্রচেষ্টাকে চালিয়ে যান এবং উত্তরোত্তর আমরা দেখতে পাচ্ছি চোখের সামনেই, আমাদের সকলের চোখের সামনে এই মেলা যখন শুরু হয়েছিল এবং আজকের দিনে একটা বিশাল ফারাক, একটা বিশাল ডিফারেন্স, অনেক বড় আকারে কিন্তু আজকে আমাদের যে এক্সপো মেলা, সেই এক্সপো মেলা কিন্তু আজকে বালুরঘাট শহরে অনুষ্ঠিত হচ্ছে। তো আগামী যে কয়দিন এই মেলা হবে, সকলে মিলে আসুন আমাদের যে বালুরঘাটের সৃষ্টি, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সেগুলো যেমন এই মেলাতে উদ্ভাসিত হয়েছে, সকলে মিলে খুব আনন্দ করব, এনজয় করব এবং পাশাপাশি এই মেলার, এই প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি আবারও ধন্যবাদ জানাবো ভাইদাকে এবং এক্সপো মেলার যারা পদাধিকারী রয়েছে তাদেরকে, যে আজকে বালুরঘাট পৌরসভার একেবারে গোটা টিমকে, আমাদেরকে সেই সুন্দর একটা সন্ধ্যায়, আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে কিছুটা সময় ভাগ করে নেওয়ার জন্য। আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সবসময় চেষ্টা করেছি এই ধরনের যারা উদ্যোগপতি রয়েছে তাদের পাশে থেকে সবসময় চেষ্টা করেছি। বিগত দিনেও আপনারা যেভাবে চেয়েছেন আমরা করেছি, এবছরও আমরা যতটুকু পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি আপনার পাশে থাকা, আপনাদের পাশে থাকার। তো আগামী দিনেও আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আমি আবার সকলকে একত্রে শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি বালুরঘাট পৌরসভার পুরপিতা মাননীয় শ্রী উপভোগ করুন এবং সুস্থ শান্তিভাবে আমাদের এই মেলা পরিচালনা করতে সহযোগিতা করুন। ধন্যবাদ।
ভিতর যায় গরম কাটা মারলাম সেইটাই গরম করে চলে আসে বিভিন্ন ডিজাইনের ঘুরি সোজা চলে আসুন আমার প্রচার কাউন্টার ঘুরি দাম মনে রাখবেন 100 টাকা 150 টাকা
সংগ্রহ করুন। দেখাশোনা একদম ফ্রি। কেনাকাটা সীমা আসুন সুন্দর এছাড়াও আমাদের কাছে হয়। তাছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ঝুরি ভাজা, বুন্দিয়া, নিমকি, গজা, ল্যাংচা, গোলাপ জামুন, খাস্তা, খাজা, ক্ষীর, পুলি। তাছাড়া পাবেন খুরমা, আমিষ, মিহিদানা, লাড্ডুও পাবেন আমাদের কাছে। দামটি মনে রাখবেন। আমাদের দোকানে খাবার কিনে নিয়ে যান ঘরে ঘরে। কাজু বিস্কুট থেকে শুরু করে সমস্ত জিনিসগুলি কিনতে হলে মুখরোচক খাবার খেতে হলে এগিয়ে আসুন আমাদের কাউন্টারে। দামে কম, স্বাদে সেরা আমাদের জিলিপি মেলার মধ্যে। রামলক্ষণ জিলিপি ভান্ডারে আপনারা পেয়ে যাচ্ছেন সুস্বাদু মুখরোচক খাবার। আপনি খান,
আকর্ষণীয় লোভনীয় পুরস্কার, সাথে সাথে পুরস্কার জিতে নিন, ঘরে নিয়ে যান মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। তাই তো বলছি দাদা, দিদি, কাকিমা, পিসিমা, लेटनी सचमुच तब्दील का दिल और नसीब का दिल आजमाओ। सब की कीमत हो सिर्फ 5 रुपया। এছাড়াও আমাদের কাছে বড়িয়া, নিমকি, গজা, ল্যাংচা, গোলাপ জামুন, খাস্তা, খাবেন খুরমা, আমিতি, মিহিদানার লাড্ডুও পাবেন আমাদের কাছে। এসেছে শরৎহিমের পরশ, লেগেছে হওয়ার পরে আমাদের দোকানের খাবার নাড়ু এবং নিজেদের হাতের তৈরি করা সুস্বাদু জিনিসগুলি কিনতে হলে আপনাকে আসতে হবে রামলক্ষণ জিলিপি ভান্ডারে। মুখ কম স্বাদে সেরা আমাদের জিলিপি মেলার মধ্যে সেরা। ভোজন রসিকদের জন্য দারুণ খবর, রামলক্ষণ জিলিপি ভান্ডারে আপনারা পেয়ে যাচ্ছেন সুস্বাদু মুখরোচক খাবার। আপনি খান, আপনার পরিবারের জন্য নিয়ে যান। আমাদের কাছে পেয়ে যাবেন নানান ধরনের আইটেম দিয়ে তৈরি জিলিপি, সাদা জিলিপি, লাল জিলিপি। আমাদের কাছে পাবেন গোলাপ জামুন, দানার লাড্ডু, কাজু বিস্কুট, ঝুড়ি ভাজা, বুন্দিয়া। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে লক্ষ্য করে বাদাম মটকা, তিলের নাড়ু, ছানার পোলাও, বাদামের নাড়ু, এই সমস্ত মুখরোচক খাবারগুলি খেতে হলে আসুন রামলক্ষণ জিলিপি ভান্ডারে। 30 টাকার না 50।